আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ইনজেকশন ছাড়া ষাঁড় বা গরুকে কিভাবে মোটা তাজাকরণ করবেন। আপনারা প্রথমেই গবাদি পশুকে যেমন গরু বাছুর বা ছাগলকে কৃমিমুক্ত করে নেবেন। কৃমিমুক্ত করার পর লিভার টনিক ও জিঙ্ক খাওয়াবেন। লিভার টনিক ও জিঙ্ক খাওয়ানোর পর ক্যালসিয়াম খাওয়াবেন। ক্যালসিয়াম খাওয়ানোর পর আপনারা কিউমিড বিসিবেট ও এসকাবিড ডিবি খাওয়ানো শুরু করতে পারেন। কিউমিড বিসিবেট বিটা ফসফেট গ্রুপের একটি ওষুধ আর এসকাবিড ডিবি ভিটামিন মিনারেল অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ পাউডার। আপনারা ওই গ্রুপের যে কোনো কোম্পানির ওষুধ খাওয়াতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা গবাদি পশুকে ওই দুইটি ওষুধ একসাথে খাওয়াতে পারেন বা যে কোনো একটি খাওয়াতে পারেন। দুইটি খাওয়ালে ভালো হয়, আর একটি খাওয়ালে আপনারা কিউমিড বিসিবেট খাওয়াবেন। কিউমিড বিসিবেট এর কাজ হলো এটি গবাদি পশুকে মেটাবলিক বুস্টার করতে সাহায্য করে। এটি গবাদি পশুর মাংস দুধ উৎপাদন বৃদ্ধি করে, গবাদি পশুকে মোটা তাজাকরণে সাহায্য করে, গবাদি পশুর ফসফরাসের অভাবজনিত লক্ষণসমূহ দূর করে, এফআরসি উন্নতি করে, গবাদি পশুর খাবারের প্রতি রুচি বৃদ্ধি করে। মোট কথা এটি গবাদি পশুর মোটা তাজাকরণে খুব ভালো কাজ করে। আর এসকাবিড ডিবি গবাদি পশুর ভিটামিন মিনারেল ও অ্যামাইনো অ্যাসিডের অভাব দূর করে। এটি গবাদি পশুর দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধি করে। এটি গবাদি পশুর প্রজনন ক্ষমতা বাড়ায়, গবাদি পশুর শারীরিক দুর্বলতা দূর করে, অপুষ্টিজনিত সমস্যা দূর করে, অ্যান্টিবায়োটিক ও কৃমিনাশক ব্যবহারজনিত পীড়ন দূর করে। তাই আপনারা গবাদি পশুকে এটি খাওয়াতে পারেন। আপনারা নিয়মিত কিউমিড বিসিবেট ও এসকাবেট ডিবি খাওয়াতে পারেন, বা প্রতি মাসে আপনারা প্রাপ্তবয়স্ক গবাদি পশুকে 100 গ্রাম করে খাওয়াতে পারেন। তাহলে দেখবেন আপনার গবাদি পশু সঠিকভাবে মোটা তাজাকরণ হবে ও গবাদি পশুর মুখে রুচি থাকবে। এখন আসি আপনারা কি পরিমাণে খাবেন। আপনারা কিউমিড বিসিবেট প্রাপ্তবয়স্ক গরু ও মহিষকে 20 থেকে 25 গ্রাম করে খাওয়াবেন। ছোট বাছুর ছাগল বা ভেড়াকে আপনারা 5 থেকে 10 গ্রাম করে প্রতিদিন একবার খাওয়াবেন। দেখেন এটি পানিতে দ্রবণীয় পাউডার, তাই আপনারা অল্প পানির সাথে মিশিয়ে বা বেশি পানির সাথে মিশিয়ে খাওয়াতে পারেন। আর এসকাবিড ডিবি প্রাপ্তবয়স্ক গরু ও মহিষকে 10 থেকে 20 গ্রাম করে প্রতিদিন একবার খাওয়াতে পারবেন। ছোট বাছুর ছাগল বা ভেড়াকে আপনারা প্রতিদিন 5 থেকে 10 গ্রাম করে খাওয়াবেন। তাহলে দেখবেন আপনার গবাদি পশু সঠিকভাবে বাড়বে বা গবাদি পশুর শরীরে সঠিকভাবে মাংস বৃদ্ধি পাবে। এছাড়া আপনারা একজন রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী গবাদি পশুর মোটা তাজাকরণের পদক্ষেপ গ্রহণ করবেন, তাহলে সবচেয়ে ভালো হয়।